আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার, অফিসিয়ালি ওদের ডেরায় আর পুলিশের লোক যেতে পারবে না, কিন্তু আনঅফিসিয়ালি আমাকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় স্যার? লোকবল, বন্দুক, গোলাগুলি দিয়ে নয়, এবার বুদ্ধি দিয়ে হারাতে হবে অ্যান্টনিদের। কিরে, তোর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে? কিছু হয়েছে নাকি? একজন নিরীহ ভালো মানুষ পুলিশ অফিসার অ্যান্টনির হাতে মারা গেল কাকু, অথচ সে তার প্রাণের দামই পেল না। এইভাবেই যদি স্যার ছাড়া পাবেন তো উনি কেন প্রাণ খোয়ালেন? আমি না এটা মানতে পারছি না কাকু, মানতে পারছি না এটা। দেখেছো কেমন কালমুখো মেয়ে? হ্যাঁ, আমার ছেলেটা বাড়িতে ফিরছে, তাতে ওর কোনো আনন্দ নেই। কে না কে মরেছে তার জন্য শোক পালন করছে। শোকটা আপনারও পালন করা উচিত কাকিমা। ওই দেখো, কারণ উনি মারা গেছেন আপনার ছেলেকে বাঁচাতে গিয়েই। স্যার ফিরছেন, আপনার কোল ভরছে, এটা যেমন সত্যি, তেমনি ওই ক্রিমিনালগুলোর জন্য আরেক মায়ের কোল খালি হয়ে গেল, এটাও সত্যি। কাকু, স্যার ফিরবেন সেই আশাতেই আমি কাল থেকে এখানে হতে দিয়ে আছি। ফাইনালি স্যার ফিরবেন, এর থেকে বড় খবর আর কি হতে পারে? কিন্তু একটাই আফসোস কাকু, অন্যায়ের সাথে আপোষ করে আমরা স্যারকে ফিরিয়ে আনছি, অপরাধীদের শাস্তি দিয়ে। এই তুমি থামবে? আমার ছেলেটা মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছে, উনি এখানে ন্যায় অন্যায়ের পাঠ পড়াচ্ছেন। এই বাবলি ফোন করছে। এই আমায় দাও। হ্যাঁ বাবলি, আমি বলছি রে। শোন না, ওরা না তোর দাদাকে ছেড়ে দেবে বলেছে, বুঝতে পেরেছিস? আর তোর কাকিকে বলে রাখিস বাবলুর সব পছন্দ মতো রান্না করে রাখতে, ঠিক আছে? আজকে ওকে ডায়েট করাবো না আমি। এখন রাখছি, বুঝলি? হ্যাঁ। আসি, সর্বনাশ হয়ে গেছে। ওদিকে কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে উকিল এসেছেন। ড্যানিদের আমরা ছাড়তে পারবো না, আর সাক্ষ্যজিতেরও আজকে বাড়ি ফেরা হচ্ছে না। কি এসব আপনি কি বলছেন? কেন ছাড়তে পারবেন না? কি বলছে গো? হ্যাঁ স্যার তোমাকে ডাকছেন কনফারেন্স রুমে, এসো। স্যার শোনো না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, চলো। স্যার কি হলো? হ্যাঁ, আমার ছেলেকে ছাড়া হচ্ছে না কেন? আমি তো মা, আমার তো জানার অধিকার আছে। বলুন প্লিজ স্যার, বলুন না। একজন সুপারস্টারকে ছাড়ানোর জন্য সরকার আর পুলিশ 6 জন নটোরিয়াস ক্রিমিনালকে ছেড়ে দিচ্ছে। এটা নিয়ে ওনারা হাইকোর্টে কেস করেছেন। হাইকোর্ট তাই অ্যান্টনিদের ব্যাপারে কোন রকম নেগোসিয়েশনে স্ট্রিক্টলি স্টে অর্ডার জারি করেছে। কেন করলেন আপনি? হ্যাঁ, কেন করলেন আপনি এটা? আপনার সাহস কি করে হলো আমার ছেলের জীবন নিয়ে খেলার? ম্যাডাম প্লিজ, আপনি ওনার সাথে এরকম বিহেভ করবেন না প্লিজ। না, ওনাকে বলতে হবে। পুলিশ মন্ত্রী সবাই যখন ওই ছেলেগুলোকে ছেড়ে দিতে রাজি হয়ে গেছে, সেখানে পুলিশকে আটকানোর উনি কে? আমি শহীদ সমর মণ্ডলের হতভাগ্য বাবা। পুলিশের কর্তব্য করতে গিয়ে আজ আমার ছেলে মারা গেছে, তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু যাদের জন্য আজ ছেলে আমার শহীদ হলো, তাদের শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হবে, এই আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। সুপারস্টারের জীবনটা জীবন, আর আমার ছেলেটা ফেলনা। তার জীবনের কোনো মূল্য নেই, তার জীবনের কোনো মূল্য নেই। জেঠু, আপনি একদম ঠিক কথা বলেছেন, কিচ্ছু ভুল করনি। সত্যি তো স্যার, ওরা খুনি। সাধারণ মানুষ থেকে শুরু করে অন ডিউটি পুলিশ অফিসারদের মশা মাছির মতো ওরা খুন করে। সেখানে ওদের ছেড়ে দিলে ওরা আবার কাউকে অপহরণ করবে না, তাদের জীবনের বিনিময়ে পুলিশ থেকে সরকার সবাইকে পুতুল নাচ নাচাবে না, তার কি মানে আছে? স্যার, আমারও মনে হয় না ড্যানিদের ছেড়ে দিয়ে অ্যান্টনিকে মুক্তিপণ দিয়ে পুলিশের মাথা নত করা উচিত।
জেঠু জেঠু আমি হয়তো তোমার ছেলের মতো নির্ভীক পুলিশ অফিসারের প্রাণ ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি জেঠু, সমর বাবুর বলিদান আমি মিথ্যেও যেতে দেব না। আজ যাদের জন্য সমর বাবুর এই অবস্থা তাদের শাস্তি হবেই জেঠু, হবে। তুমি তুমি এখন বাড়ি যাও, একটু সামলাও নিজেকে। শাস্তি দিতে তো আমার হাতও নিষ্পিস করছে, কিন্তু এগোবো কি করে? কিন্তু তীরে এসে তরি ডুবে গেল। ড্যানিকে আমরা ছাড়ছি না, এই খবরটা যদি অ্যান্টনি পায়, মানে যখনই ওর কানে যাবে ও কিন্তু 1 মিনিটও চিন্তা করবে না সাক্ষ্যজিৎ আর মধুবনের ক্ষতি করতে। সুজয়, আমরা সব দিক থেকে হেল্পলেস আর কর্নার্ড হয়ে গেলাম। স্যার অফিসিয়ালি ওদের ডেরায় আর পুলিশের লোক যেতে পারবে না, কিন্তু আনঅফিসিয়ালি আমাকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় স্যার? কি করবে? হ্যাঁ কি করবে? সুরভি দাঁড়াও, কেন? না কি দাঁড়াবো, কি দাঁড়াবো? পুলিশ মন্ত্রী কিছু করতে পারছে না, ও বাঘ মারবে? ওরা এইসব কায়দাবাজিতে যদি আমার ছেলের কোনো বড় ক্ষতি হয়ে যায় তখন তখন কি হবে? ওরা এমনিতেই রেগে রয়েছে। সুরভি একটু শান্ত হও। এক্সট্রিমলি সরি স্যার। সুরভি শান্ত হও, চলো আমরা বাইরে যাই, ওনাদেরকে ওনাদের মতো করে কাজ করতে দাও, প্ল্যান প্রোগ্রাম করতে দাও, ওনারা নিশ্চয়ই কোনো উপায় বার করবেন। তুমি প্লিজ বাইরে চলো, প্লিজ। আমার ছেলের কি হবে? অফিসার্স, এই দরজাটা লক করুন আর বাইরে করিডোরে যারা আছে তাদেরকে এখান থেকে সরে যেতে বলুন। আর আমার পারমিশন ছাড়া এই মুহূর্তে আমার ঘরে যেন কেউ না আসে। ওকে প্লিজ। দেখো সুজয়, তোমার চেম্বারে আরশি যে পয়েন্টটা রেজ করেছে সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, তাই না? সেই জন্য আমি আর কোনো রিস্ক নিতে চাইছি না। স্যার আমরা সমর বাবুকে ওখানে পাঠিয়ে ফেল করেছি, তার কারণ আমরা নিজে থেকে ওদের ডেরায় ঢুকে গেছিলাম, কিন্তু এবার সেটা করলে হবে না স্যার, বরং ওদের এমন একটা সিচুয়েশনে ফেলতে হবে যাতে ওরা বাধ্য হয় আমাদের কাছে আসতে। হোয়াট? সেটা কিভাবে সম্ভব? সম্ভব স্যার। ইঁদুরের গর্তে জল ঢুকলে ইঁদুর যেমন গর্ত ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়, তেমন অ্যান্টনির ডেরাতেও জলের গন্ডগোল করে দিতে হবে। লোকবল, বন্দুক, গোলাগুলি দিয়ে নয়, এবার বুদ্ধি দিয়ে হারাতে হবে অ্যান্টনিদের।